সকলকে স্বাগত। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমাকে একটু জানান যে স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা, একটু জানান আমাকে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আপনাদের প্রথম ক্লাস, হয়তো এটা আগে হয়েওছে, মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বর্ণমালার পরিচয়। তবুও আমরা আরেকবার দেখব। যেহেতু আমরা একদম প্রথম থেকে শিখব, সেই জন্যে প্রথমে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিছু যুক্তাক্ষর পরে আছে, সমস্তগুলোই আমরা দেখব। আপনারা অভ্যাস করবেন, লিপিটা পড়তে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো দেখুন, আমরা প্রথমে যখন যারা লিখতে পারেন ঠিক আছে, যারা লিখতে পারবেন না, তো আমরা প্রথমে একটা এরকম একটা ইমাজিনারি লাইন একটা টেনেছি, যে এরকম একটা ফার্স্ট লাইন, একটা এখানে সেকেন্ড লাইন, এখানে একটি থার্ড লাইন। তো এরকম তিনটে লাইন আমরা যদি টেনে নিই, তাহলে আমরা একটু এটাকে বুঝতে আমাদের সুবিধা হবে। কারণ আমি যখন বলবো, এই লাইনগুলো ধরে 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 আপনারা বুঝতে পারবেন, সেই অনুযায়ী লেখাটা চলবে। তো দেখুন, আমরা প্রথমে যে অক্ষরটা দেখছি, এটা হলো অ। অটা কেমন লিখবো? একদম ফার্স্ট লাইন হচ্ছে এটা, এটা হলো সেকেন্ড লাইন, এটা হচ্ছে থার্ড লাইন। তো ফার্স্ট লাইন থেকে আমরা শুরু করব, একটা এরকম গোল, জাস্ট সেকেন্ড লাইনের মাঝামাঝি এসে ছেড়ে দেব। নেক্সট এখান থেকে নিচে নামবে থার্ড লাইন, থার্ড লাইনে টাচ করবে, করে একটু উপরে উঠবে। আচ্ছা, এবার এখানে পাশে একটা আপনি স্ট্রেট লাইন টেনে নেবেন, আর এই সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝ বরাবর আমরা একটা লাইন দিয়ে দুটোকে যোগ করে দেব। এটা হয়ে গেল অ। তাহলে ফার্স্টে কি করতে হবে? ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন পর্যন্ত আমরা এরকম একটা হাফ একটা এরকম করে নেব। এখান থেকে নেক্সট আমরা নিচে থার্ড লাইনে ছুঁয়ে একটু উপর পর্যন্ত তুলব, পাশে একটা স্ট্রেট লাইন টেনে দেব, আর এই সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝামাঝি আমরা একটা লাইন দিয়ে জুড়ে দেব, দিলে হয়ে যাবে অ। হ্যাঁ, সংস্কৃততে আমরা যেটাকে বলবো অকারহ, অকার, অকারহ, অবর্ণঃ, অকার অবর্ণ যাই বলবো, এটা হয়ে গেল অ। নেক্সট আ। আ কেমন হবে? একই রকম, প্রথমে আমরা অ ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে নামলাম, সেকেন্ড লাইন থেকে নিচে থার্ড লাইন টাচ করে একটু উপরে উঠবে, নেক্সট একটা স্ট্রেট লাইন দিয়ে দেব, আর সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝামাঝি আমরা একটা লাইন দিয়ে এটাকে জুড়ে দেব। আচ্ছা, এটা হয়ে গেল অ, এটা হয়ে গেল অ। নেক্সট আ করতে গেলে আমাদেরকে জাস্ট একটা এক্সট্রা লাইন পাশে অ্যাড করতে হবে, এইটা অ্যাড করতে হবে, ব্যাস, এটা হয়ে গেল আ।
তাহলে সেম আগের মতনই, অকারের মতোই এখান থেকে আমরা একটা লাইন টানছি, এভাবে লাইন নয় স্কোয়ার মতো স্কোয়ারিশ করে নিচ্ছি একটা এই পর্যন্ত ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন থেকে আবার একটা অর্ধবৃত্তের মতো থার্ড লাইন টাচ করবে, একটু উপরে উঠবে, পাশ থেকে একটা স্ট্রেট লাইন আমরা টেনে দেব, আর সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝামাঝি আমরা একটা লাইন দিয়ে দুটোকে যোগ করে পাশে আর একটা স্ট্রেট লাইন, এটা হয়ে গেল আ। তাহলে অ আ স্বরবর্ণ, হ্যাঁ, আ। নেক্সট আ আ ই। ই কেমন লিখবো আমরা? ফার্স্ট লাইন থেকে একটা স্ট্রেট লাইন নামবে নিচে, সেটা কেমন হবে? আনুমানিক ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝামাঝি, এখান থেকে মাঝামাঝি একটা এরকম লাইন আসবে, ফার্স্ট লাইন থেকে এরকম একটা মাঝামাঝি আসবে, এসে একটা এস, এসটা ওখান থেকে সেকেন্ড লাইনকে ছুঁয়ে থার্ড লাইন এর ঠিক একটু উপর থেকে একটা এরকম জাস্ট আমরা গোল করে দেব, এটা হয়ে গেল ই। তাহলে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের মাঝামাঝি একটা দাগ স্ট্রেট, সেখান থেকে একটা এস, এসটা কতদূর যাবে? এখান থেকে জাস্ট একটা এরকম করে লাস্ট লাইনের থার্ড লাইন ছুবে না, তার আগে একটু উপরে জাস্ট এমন একটা গোল আমাদের করে থার্ড লাইনে ছুঁয়ে দিতে হবে, এটা হয়ে যাবে ই। তাহলে অ আ ই। নেক্সট ই, দীর্ঘ ইকার, যেটা বাংলাতে আমরা বলছি ই। ইটা কেমন? একই রকম, শুধু উপরে একটা এক্সট্রা এরকম একটা দাগ হবে। একই রকম ভাবে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন দিলাম, সেখান থেকে একটা এস, সেটা থার্ড লাইন সেকেন্ড লাইন ছুঁয়ে থার্ড লাইনের ঠিক আগে এসে জাস্ট একটা এরকম গোল করে নিচে আমরা ছুঁয়ে দেব। আচ্ছা, এটা হয়ে গেল ই, হ্রস্ব ইকার। উপরে একটা জাস্ট এরকম অ্যাড করে দেব, এটা হয়ে যাবে ই। অ আ ই ই। নেক্সট উকার, হ্রস্ব উ, যেটা বলবো আমরা বাংলাতে আমরা কি বলি? হ্রস্ব উকার, হ্রস্ব উকার। হ্রস্ব উকার কেমন লিখবো? ঠিক অটাকে যেমন লিখেছি তেমনই সেম প্রক্রিয়া, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের মাঝ বরাবর এরকম একটা মাঝখানে এরকম টাচ করবে, করে আবার ওটাকে আমরা আর একটা গোল করে থার্ড লাইন ছুঁয়ে একটু উপরে যাবে, এখান থেকে মিডিলে আসলো, আর একটা গোল করে এই উপরে গেল, এটা হলো উ, হ্রস্ব উকার। নেক্সট দীর্ঘ উ, একই রকম, ফার্স্ট লাইন থেকে গোল করে সেকেন্ড লাইনে আমি টাচ করালাম, নেক্সট এখান থেকে থার্ড লাইনে টাচ হলো, একটু উপরে উঠলো দাগটা, আর ঠিক এই সেকেন্ড লাইনের মাঝখানে যেটা এখানে জুড়েছে এখান থেকে একটা এক্সট্রা টেলের মতো নিচে জুড়ে দিতে হবে, বলে উকারহা, উকারহা, দীর্ঘ উকার, উকারহা, উকারহা। তাহলে অ আ ই ই উ উ, 6টা অ্যালফাবেট হয়ে গেল। নেক্সট রিকার। প্রথমে একটা স্ট্রেট লাইন টেনে নিন, নেক্সট এখান থেকে একটা এরকম হালকা কার্ভ থাকবে এরকম, এখান থেকে জাস্ট মিডিলে অ্যাড করুন,
আচ্ছা, এবার একদম থার্ড লাইন আর সেকেন্ড লাইন তার ঠিক মাঝামাঝি বা একটু উপর থেকে, থার্ড লাইনের একটু উপর থেকে একটা লাইন স্ট্রেট দিন, যেটা ঠিক মাঝখানে এভাবে গিয়ে একটা উল্টো এস এর মতো বা এস এর মতো এভাবে আমরা নিচে থার্ড লাইনের ঠিক উপরে এনে ছেড়ে দেব। তাহলে হয়ে যাবে রিকার, রি। তাহলে অ, আ, ই, ই, ও, উ, রি। তাহলে এটা একদম সোজা, সবগুলোই সোজা। এটা আপনার একটা স্ট্রেট লাইন। নেক্সট একটা এখান থেকে একটা কার্ভ করে সেটাকে আপনি জয়েন করে দিলেন। নেক্সট একদম সেকেন্ড লাইন এবং থার্ড লাইন মাঝামাঝি বা একটু নিচ থেকে একটা স্ট্রেট লাইন মাঝখানের রেখাটাকে স্পর্শ করে গিয়ে একটা উল্টো এরকম এস এর মতো হয়ে ঠিক থার্ড লাইনের উপরে গিয়ে ছেড়ে দেব, জুড়বে না। এটা হয়ে গেল রিকার। আচ্ছা, রিকারটা কেমন হবে? ওই একই রকম একটা মিডিলে স্ট্রেট লাইন, একটা এরকম কার্ভ, সেটাকে আমরা সেকেন্ড লাইনে জুড়ে দেব। ঠিক থার্ড লাইনের একটু উপর থেকে একটা স্ট্রেট লাইন যাবে, গিয়ে মাঝখান থেকে ঘুরে ওই এসটাকে আমরা কিরকম করব, এই একটা আর এই একটা, ব্যাস। এখানে দেখুন একটা মাত্র জাস্ট এই এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে নিয়ে গিয়ে উল্টো এসের মতো একটাই করলাম। এখানে কিন্তু একবার জাস্ট এভাবে ঘুরে এসে আর একবার নিচে একটা এক্সট্রা টেল জুড়ে গেল। তাহলে এটা হলো রিকার। তাহলে অ, আ, ই, ই, উ, উ, রি, রি। নেক্সট ল্রিকার, ল্রি। ল্রিকার কেমন হবে? একটা স্ট্রেট লাইন উপর থেকে ফার্স্ট এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর টেনে নিন, টেনে এখান থেকে এটা কেমন, থার্ড লাইন তার ঠিক উপর, একটু উপর, সেকেন্ড লাইনের একটু নিচে, এরকম ভাবে একটা গোল করতে হবে। এই গোলটা করে ঠিক সেকেন্ড লাইন এবং ফার্স্ট লাইনের মাঝামাঝি যাবে, নিচে নামবে, থার্ড লাইন সেকেন্ড লাইন ছবে, আবার একটা ঘুরবে, ঘুরে এই পর্যন্ত এলো, এসে নিচে এটাকে একটু কোণা করে আপনাকে এই করে দিতে হবে। মানে এই উকারটাকেই যদি আপনি একটু শুইয়ে দেন এইরকম ভাবে, এই তারপরে জাস্ট লাস্টের অংশটাকে এরকম করে একটু টেনে দিতে হবে, তাহলেই রিকার হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা স্ট্রেট লাইন প্রথমে, সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের ঠিক মাঝ বরাবর একটা এরকম গোল করব, করে কার্ভটা করে সেকেন্ড লাইনে ছোঁয়াবো, ওখান থেকে আবার একটা কার্ভ করে ঘুরিয়ে সেকেন্ড লাইন ছুঁয়ে জাস্ট নিচে একটু এভাবে নামিয়ে দেব। এটা হয়ে গেল ল্রিকার, ল্রি। অ, আ, ই, ই, উ, উ, রি, রি, ল্রি। নেক্সট এ, একার। এটা একদমই সোজা, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন একদম স্ট্রেট একটা লাইন আমরা টানবো, তারপরে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনের একটু উপরে একটা ক্রস এরকম টাইপের একটু সাইড করে একটা লাইন আমরা টেনে দেবো, যেটা থার্ড লাইনের উপরে গিয়ে শেষ হবে, মিশবে না। নেক্সট তার ঠিক পাশেই ডান দিকে সেম আর একটা লাইন ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে দেব, আর এখানে কোনাকুনি ভাবে একটুখানি আমরা বাড়িয়ে এটাকে রেখে দেব। এটা হয়ে গেল একার, এ। তাহলে ফার্স্ট এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, এখান থেকে একদম কোনাকুনি নিচে লাস্ট লাইনের উপরে একটুখানি সে পর্যন্ত একটা লাইন টানবো। ডান দিকে একই রকম ফার্স্ট লাইন থেকে একদম মাঝামাঝি একটা লাইন, সেকেন্ড লাইন ছবে। আচ্ছা, ওখান থেকে একটু নিচে কোনাকুনি এক্সট্রা অ্যাড করে দিতে হবে, এ কার হয়ে গেল। একই রকম ওই কার, স্ট্রেট লাইন, একটা কোনা এরকম লাইন নিচে নামিয়ে দেব থার্ড লাইনের উপরে,
পাশে ডান দিকে আরেকটা স্ট্রেট লাইন, একটু নিচে নামবে, একটু নিচে নামবে, ক্রস। আচ্ছা, এটা এ হয়ে গেল। এবার এখান থেকে ওই করতে গেলে জাস্ট একটা এরকম উপরে গোল অ্যাড করতে হবে, আই এ আই। এখান থেকে একটা স্ট্রেট লাইন সেকেন্ড লাইন পর্যন্ত, সেকেন্ড লাইন থেকে একটা ক্রস লাইন, ক্রস বলতে একটু ডান দিকে নামিয়ে আপনাকে থার্ড লাইনের আগে এসে ছাড়তে হবে। পাশাপাশি আর একটা স্ট্রেট লাইন অ্যাড করতে হবে সেকেন্ড লাইন পর্যন্ত, সেখান থেকে বাঁ দিকে একটু কার্ভ করে আপনাকে এখানে এসে ছাড়তে হবে। আর উপরে এইখান থেকে লাস্ট যেটা থাকবে এই অংশটা, এখান থেকে আপনাকে এইভাবে একটা গোল করতে হবে, ঐকার হা অ আ ই ই উ উ রি 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 এ আই। নেক্সট ও ঔ। ওটা একই রকম, প্রথমে অ করতে হবে, তাহলে একটা এরকম সোজা গিয়ে একটা কার্ভ, সেকেন্ড লাইন, ওখান থেকে আর একটা কার্ভ, থার্ড লাইন, নামবে, নেমে একটা স্ট্রেট লাইন পাশে টেনে নেব আমরা, ওখানে মাঝামাঝি আমরা এখান থেকে এটা অ্যাড করে দেব। এটা অ হয়ে গেল। ও করতে গেলে কি হবে, আয়ের মতো আরেকটা যে লাইন টেনেছিলাম সেটাকে আমরা পাশে টেনে নেব স্ট্রেট দিয়ে, এই ওই কারের মতো একটা এরকম ওখানে জুড়ে দেব। এটা হয়ে গেল ও, ও কারহ। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ও ঔ। ওকার কেমন ভাবে লিখবো, প্রথমে ওকার করে নেব, মানে অ যদি লিখে নিই তাহলে এভাবে ফার্স্ট এখানে এলো, এখান থেকে আর একটা এভাবে এলো, এসে নিচে থার্ড লাইন টাচ করে একটু উপরে উঠলো। আচ্ছা, পাশে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম, এই দুটোর মাঝ বরাবর আমরা একটা পাশে লাইন টেনে জুড়ে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল অ। ও করতে গেলে কি করতে হবে, পাশে আরেকটা লাইন আমাকে অ্যাড করতে হবে, করে এরকম একটা দিয়েছিলাম, এটা হয়ে গেলে ও। ও করতে গেলে কি করতে হবে, এর সাথে আর একটা আপনাকে অ্যাড করতে হবে গোল, তাহলে হয়ে যাবে ও। ঠিক আছে, একটা এখান থেকে আপনি এটা করলেন ও, এখান থেকে আর একটা আপনি অ্যাড করলেন ও, ব্যাস হয়ে গেল ও। তাহলে অ আ ই ই উ উ রি রি লি এ আই ও ঔ। স্বরবর্ণ তো এটা আপনারা অনেকেই জানেন যে তবু একবার আমরা এখানে দেখাচ্ছি, যাদের অসুবিধা হবে তারা একটু দেখে নেবেন। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এখানে যেটা বলার, যে আমরা এখন যখন পড়বো এরপরে আমরা যখন ক্লাস এগোবে, আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে স্বরবর্ণতে, যে এটা 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 এইরকম যে বর্ণগুলো আছে সেগুলোকে আমরা বাংলাতে যেরকম বলি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব উ, দীর্ঘ উ, বা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা বলবো তালব্য স,
মূর্ধন্য স, দন্ত স, বর্গীয় ব, পেট কাটা ব, এইগুলো যেগুলো আমরা বলছি, হ্যাঁ, অন্তস্থ ব। তো এইগুলো আমরা আস্তে আস্তে এবারে এখানে যখন কোনো শব্দ থাকবে তখন আমরা এইরকম ভাবে বলবো না। তাহলে আপনাকে তখন প্রশ্ন হবে যে তাহলে কিভাবে উচ্চারণটা করবো, যেন অ আ কোনো জায়গাতে ই থাকলো, এখন হ্রস্ব ই যদি না বলি তাহলে তাহলে বুঝবো কি করে যেখানে হ্রস্ব ই আছে। আপনাদের উচ্চারণটা একটু মন দিয়ে করতে হবে। অ আ, ই হ্রস্ব ই, দীর্ঘ ই, তাহলে একটু হ্রস্ব থেকে বেশি সময় লাগবে উচ্চারণে, তাহলে ই ই, ই ই, উ উ উ। তাহলে আমরা উ বললে উ আমরা বুঝতে পারবো এটা উকার। উকার মানে দীর্ঘ উকার, ওটা মনে মনে বুঝতে পারছি আমরা যেটা দীর্ঘ উকার, কিন্তু আমরা ওটা দীর্ঘ উকার বলে জানবো না, উকার বলে জানবো। উকার উকার, উকার মানে হ্রস্ব উকার, উকার দীর্ঘ উকার। ইকার মানে হ্রস্ব ইকার, ইকার দীর্ঘ ইকার। তাহলে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এগুলো আমরা আস্তে আস্তে যখন পরবর্তীকালে পড়বো কোনো বাক্য, কোনো শব্দ, সেগুলো যখন পড়বো আমরা উচ্চারণ করবো কিভাবে, ইকার মানে হ্রস্ব ইকার। ইকার যদি এই বর্ণটা থাকে তাহলে ইকার, যদি এটা থাকে ইকার, যদি এটা থাকে উকার, যদি এটা থাকে উকার। এইভাবে আমরা এগুলোকে জানবো। তো আমাদের আস্তে আস্তে চেষ্টা করতে হবে যে আমরা যেন এরপরে যখন আমরা পড়বো তখন আমরা যেন এরকম না বলি, আস্তে আস্তে যেমন চেষ্টা করতে হবে যে অ অ অ আ, অ আ, ই ই, উ উ, রি রি রি, রি, এ ঐ, ও ঔ, অ আ, ই ই, উ উ, রি রি, রি, এ ঐ, ও ঔ। আচ্ছা, এ আমরা বলছি এ কার, এ, আর আমরা বাংলাতে কি বলি ঐকার, ঐকার। তো ওই পুরোপুরি হবে না, আমাদেরকে এখানে বলতে হবে আইকার, আই, আইকার, আই, এ আই, ওইটা ঠিক হবে না, আইকার, এ আই, এ আই। তেমনি ও ঔ নয়, আউ, ও আউ, আউ গৌহু, ঔহু, ঔহু পুরোটা বললে এরকম আমরা যেরকম বাংলাতে পড়ি সেরকম যেন না শোনায়, একটু এটা মনে রাখতে হবে। আর যেমন বলা হবে সেরকম একটু যদি প্র্যাকটিস করেন, উচ্চারণ করেন, তাহলে এগুলো কিন্তু ঠিকঠাক চলে আসবে। অ আ, ই ই, উ উ, রি রি, রি, এ আই, ও আউ। এইগুলো হলো স্বরবর্ণ। আপনারা যদি যারা নতুন স্বর মানে একদমই লিপি জানেন না তাদেরকে আমি বলবো, যদি আপনাদের কাছে নোটপ্যাড থাকে, খাতা থাকে, যাই থাকে, এরকম তিনটে আপনারা লাইন করে নিন। লাইন করে যেমনভাবে লেখা রয়েছে এই বর্ণগুলোকে সেইভাবে লেখা প্র্যাকটিস করুন। কোনো জায়গায় অসুবিধা যদি হয়, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমরা দিয়ে দেবো গ্রুপে, আমি গ্রুপে। তো আপনারা এখান থেকেও দেখতে পারেন যে কিভাবে এটা রয়েছে, কিন্তু আমি আপনাদের বললাম যে কিভাবে আপনি লিখতে পারেন, মানে যে কোনোভাবেই আপনি লিখতে পারেন, কিন্তু একটা ইউনিফর্ম ওয়ে রাখা হয়েছে যে এইভাবে লিখলে জিনিসটা এইভাবে এলো, হ্যাঁ, এটা এইভাবে অ্যাড করলাম, তারপরে এটা অ্যাড করলাম, এরকম একটা প্রসেস কল্পনা করা হয়েছে। আপনাদের যদি মনে হয় যেভাবে আপনি লিখবেন সেভাবে আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, তবে এভাবে করলে ভালো হবে। কিন্তু এটাই করতে হবে তা নয়। আপনার যদি মনে হয় না প্রথমে আমি আকারটা লিখবো, প্রথমে এইটা টানবো, তারপরে আমি এটা টেনে নেবো, তারপরে আমি এখান থেকে ওটাকে এইভাবে করব,
হ্যাঁ, তো আপনি লিখতে পারেন, সেটা অসুবিধা নয়, কিন্তু আমাদের তো একটা প্রথমে যখন আমরা বলবো তখন বলার সময় তো একটা আমাকে পদ্ধতি আশ্রয় নিতে হবে, পদ্ধতির যে এইভাবে আমি এটাকে লিখবো। সেই জন্য সেই পদ্ধতিটা হচ্ছে এইটা। আপনারা এটাও যদি চান এটাও লিখতে পারেন, যদি মনে করেন আপনারা অন্যভাবে লিখতে চান লিখতে পারেন, কিন্তু অক্ষরটা যেন সুন্দর করে লেখা হয়, এইটা হচ্ছে মূল ব্যাপার। যেমন ইটাও দেখুন, এইটা যেভাবে করা রয়েছে এটা কিন্তু একটা ঠিক হালকা কার্ভ করে এভাবে নামানো হয়েছে। তো এটা আপনাকে মনে রাখতে হবে যেভাবে নামছে, কিভাবে নামছে। আচ্ছা, এই রিটা কোথা থেকে এই লাইনটা উঠছে, কিভাবে এখানে যাচ্ছে, কোথায় গিয়ে মিশছে, এখানে রিটা যেটা রয়েছে এটা এইভাবে গিয়ে এই কিভাবে নামছে, রিটা কোথা থেকে গিয়ে কতটা যাচ্ছে, গিয়ে কোথায় কাজ করছে, ওখান থেকে আবার কার্ভ হচ্ছে হয়ে নিচে নেমে কোথায় যাচ্ছে। আচ্ছা, ওই কার্ডটা আমি এখান থেকেই দেব। হ্যাঁ, আপনি যদি এইখান থেকে দিয়ে দেন ওই ভালো লাগবে না, বা এই লাইনটা থেকে দিয়ে দিলেও ভালো লাগবে না, এইটা থেকেই দিতে হবে। তো এগুলো আপনারা দেখে নেবেন। এই পর্যন্ত যতটাই আমরা দেখলাম স্বরবর্ণগুলো, এখানে আপনাদের সামনে যে স্ক্রিন রয়েছে সেখানে যদি কারো সমস্যা থাকে তাহলে বলুন, নাহলে আমরা নেক্সট বিষয়ে চলে যাব। ক্লাসে যদি কোনো অসুবিধা হয় আপনাদের, আপনি ক্লাসের মধ্যেই বলতে পারেন, কোনো সংকোচ বোধ করবেন না। যখন আপনার যেটা সমস্যা হবে সেটা আপনি আনমিউট করে বলতে পারেন যে এইটা বুঝতে পারছি না, বা এইটা আর একবার দেখিয়ে দিলে ভালো হয়। তো আপনারা যদি একটু বলেন আমার তাহলে সুবিধা হয়, যে এটা আমি যেটা করলাম, যেটা আপনারা দেখলেন স্বরবর্ণ লেখার যে পদ্ধতি, সেটাই যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে বলুন। আর যদি কিছু না বলেন তাহলে আমি ধরে নেব যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমি নেক্সট ব্যঞ্জন বর্ণ অথবা অন্য বিষয়ের দিকে চলে যাব। কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, নেক্সট দেখুন ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আমরা জাস্ট একটা দুটো দেখব, দেখে নেক্সট বিষয়ে যাব। দেখুন, ব্যঞ্জন বর্ণ বর্গ অনুযায়ী করা রয়েছে। বর্গ মানে একটা প্রকার, আমরা যেটা পড়ি ক চ ট ত প। প্রথমে ক, তারপরে চ, তারপরে ট, ত, প। এটা আমরা বর্গ হিসেবে চিনি, ক চ ট ত প। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। আর এগুলো অন্তস্থ বর্ণ, উষ্ম বর্ণ ভাগ করে রাখা হয়েছে বোঝার সুবিধার্থে। আচ্ছা, ক বর্গটা দেখুন, একটা স্ট্রেট লাইন প্রথমে টানবো, ফার্স্ট লাইন থেকে থার্ড লাইন পর্যন্ত। ঠিক এই ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝামাঝি, ঠিক এই জায়গা থেকে, এই স্ট্যান্ডিং লাইন থেকে একটা এরকম কার্ভ আসবে, এসে সেকেন্ড লাইন ছবে, নিচে নামবে, সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝামাঝি গিয়ে এরকম একটা গোল হবে, হয়ে ঠিক এই সেকেন্ড লাইনের যে জয়েন্টটা, এই জয়েন্ট থেকে আবার ওইদিকে যাবে, গিয়ে একটু উঠে থার্ড লাইনের আগে গিয়ে থেমে যাবে। এটা হয়ে গেল ক। তাহলে প্রথমে কি করব, একটা স্ট্রেট লাইন টানবো, নেক্সট এখান থেকে ঠিক মাঝামাঝি, ফার্স্ট লাইন সেকেন্ড লাইনের মাঝামাঝি একটু এভাবে একটা কার্ভ করব, করে সেকেন্ড লাইন থেকে নিচে নামবো, থার্ড লাইনের আগে গিয়ে একটা কার্ভ করে জয়েন্ট থেকে এটাকে ঘুরিয়ে আমরা নিচের দিকে নিয়ে আসবো। এটা হয়ে গেল ক।
নেক্সট হচ্ছে খ। একই রকম একটা স্ট্যান্ডিং লাইন টেনে নিন, তারপরে এভাবে যে উ বা অ আমরা যখন করেছি, হাফ যে সার্কেলটা, এরকম একটা হাফ, এইভাবে একটা ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন পর্যন্ত এনে ছেড়ে দেবেন। এখান থেকে এইটাকে জাস্ট একটা ঘুরিয়ে আমরা ঠিক এই জায়গাতে অ্যাড করব, সেকেন্ড লাইনের যে জয়েন্ট এইখানে অ্যাড করব। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে যে দেওয়া রয়েছে না খটা, এই যে গোলটা, এটা শুধু উপরে রয়েছে, এইটা একটু আপনাকে চেঞ্জ করতে হবে। এটা আমরা ঠিক এই সেকেন্ড লাইন থেকে শুরু করে এইভাবে এটাকে অ্যাড করব। এটা হয়ে গেল খ, মানে এইখান থেকে পুরোটা এইরকম জয়েন্ট হবে, জয়েন্ট হবে। এটা হয়ে গেল খ। নেক্সট হচ্ছে গ। একই রকম একটা স্ট্রেট লাইন, আচ্ছা তার ঠিক বাঁদিকে মানে আগে আর একটা এরকম স্ট্রেট লাইন আমরা সোজা টানবো, সেকেন্ড লাইন ছবে, ছুঁয়ে ঠিক একটু নিচে গিয়ে একটা গোল করে এভাবে আমরা জয়েন করে দেবো সেকেন্ড লাইনের সাথে, হয়ে গেল গ। একদম সহজ, একটা স্ট্রেট লাইন টানবো, এখানে একটা স্ট্রেট লাইন টানবো, একটু নিচে নামিয়ে জুড়ে দেবো, হয়ে গেল গ। নেক্সট হচ্ছে ঘ। ঘ কেমন হবে, একটা স্ট্রেট লাইন আসবে, নেক্সট এভাবে আমরা যে উ লিখেছিলাম সে উটাকে আমাদের যদি উল্টে দিই, তাহলে এইরকম এরকম একটা হাফ সার্কেল। নেক্সট এখান থেকে আর একটা হাফ সার্কেল, থার্ড লাইন ছিল, ছুঁয়ে ঠিক এখান থেকে এই মাঝামাঝি একটু উপরে উঠে অ্যাড করে দিতে হবে। এটা হয়ে গেল ঘ। ক, খ, গ, ঘ। নেক্সট ঙ। বাংলাতে আমরা কি বলি, ঙ। হ্যাঁ, এখানে ক, খ, গ, ঘ, ঙ। ক, খ, গ, ঘ, ঙ। তো ঙ কি করে লিখবেন, এই স্ট্রেট লাইন উপর থেকে একটা মাঝামাঝি, ফার্স্ট লাইন থেকে মাঝামাঝি একটা, নেক্সট এখান থেকে ওই ই যেরকম লিখেছিলেন ওরকম একটা এস এর মতো করে এভাবে নিয়ে আসুন, এসে থার্ড লাইন ছুঁয়ে একটু উপরে তুলে দেবেন সেকেন্ড লাইনের ঠিক আগে। আচ্ছা, এটা হয়ে গেল স্ট্রাকচার। এবারে একটা আপনাকে এখানে একটা এক্সট্রা গোল দিতে হবে। এটা হয়ে গেল ঙ। ক, খ, গ, ঘ, ঙ। তাহলে একটা স্ট্রেট লাইন উপর থেকে, নেক্সট একটা ই এর মতো এস, যেটা থার্ড লাইন ছবে একটু উপরে উঠবে, উঠে এখানে ছেড়ে দেবে, আর এদিকে একটা স্ট্রেট লাইন, এই গোল। তাহলে এটা হয়ে গেল ক বর্গ। ক, খ, গ, ঘ, ঙ। তাহলে ক কেমন হবে, একটা স্ট্রেট লাইন দেবেন, মাঝামাঝি থেকে শুরু করবেন, একটা এরকম কার্ভ এভাবে নিয়ে এসে এই ঠিক মাঝামাঝি থেকে গিয়ে উপরে যাবে, গিয়ে থার্ড লাইনের আগে গিয়ে ছেড়ে দেবে। খ কেমন হবে, একটা স্ট্রেট লাইন হবে এখান থেকে এরকম, এদিকে একটা হাফ সার্কেল সেকেন্ড লাইন ছবে, সেখান থেকে জাস্ট একটু উপরে নিয়ে গিয়ে এই মাঝামাঝি গিয়ে এখানে অ্যাড করতে হবে, এখান থেকে একটা এইটা আপনাদের করতে হবে। এটা হয়ে গেল খ। গ কেমন, সব থেকে সোজা, একটা স্ট্রেট লাইন, এদিকে একটা স্ট্রেট লাইন, নিচে একটা গোল। ঘ আরো সোজা, একটা স্ট্রেট লাইন, এখান থেকে একটা হাফ সার্কেল মিডিল পর্যন্ত, আর একটা হাফ সার্কেল দিয়ে থার্ড লাইন ছুঁয়ে একটু উপরে চলে গেলেন, ঘ। ঙ কেমন, স্ট্রেট লাইন, মাঝামাঝি ছেড়ে দিলাম, ইয়ের মতো একটা গোল করে নিলাম, থার্ড লাইন ছোঁয়ালাম, সেকেন্ড লাইনের আগে গিয়ে ছেড়ে দিলাম, একটা গোল করে নিলাম, হয়ে গেল ক। ক বর্গ শেষ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নেই। আহ, প্রথমে আছে কি? ভাস্কর ভৌমিক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি যদি একটু পরিচয় দেন, আমাদের তো পরিচয় হয়নি, একটু বলুন আচ্ছা, আমি কোথা থেকে অ্যাকচুয়ালি আগে। নিটে জয়েন করেছি। আমি হ্যাঁ ভাস্কর ভৌমিক, হ্যাঁ, শিক্ষকতা করি। আচ্ছা, আপনি কোথা থেকে? আমি ত্রিপুরা থেকে। ত্রিপুরা? হ্যাঁ, আগরতলা থেকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, নমস্কার। নমস্কার স্যার। নেক্সট মহুয়া ম্যাডাম। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি মহুয়া ব্যানার্জি। আমি দমদম নাগের বাজারে থাকি। আচ্ছা শেখার খুব ইচ্ছে আমার, বৈদিক আচ্ছা চ্যান্টিং গুলো শুনি যখন, সেই জন্য মানে সংস্কৃতটা শেখাটা খুব ইচ্ছে, জানবার খুব ইচ্ছে, মানেটা জানার জন্য, যাতে বুঝতে পারি, পড়তে পারি, ওই জন্যই আমি এই ক্লাসটা জয়েন করেছি। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট প্রভাত শর্মা। প্রভাত বাবু। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। হ্যাঁ এই আমারও সেম যেরকম মমতা ম্যাডাম বললেন, হ্যাঁ, সেইটাই আমারও মানে উদ্দেশ্য। Actually একটু আমি ওই ভাগবত গীতা নিয়ে মানে একটু পড়াশোনা একটু চেষ্টা শুরু করেছিলাম, বাট আচ্ছা, ওর মিনিং গুলো আমি ঠিকভাবে, যেহেতু এটা ওগুলো সব ইন্টারপ্রেটেড বইগুলোই পড়েছি হুম হুম হিন্দি ভাষাতে। হুম তো বাট দু তিনটা বই দেখলাম, দু তিনটে একই শ্লোকের বিভিন্ন ধরনের মানে ওর ইন্টারপ্রিটেশন। তো হুম, আমি দেখলাম কি আগে নিজে একটু শেখার চেষ্টা করি। আর যেহেতু শ্লোকগুলো শুনতে মানে অত মানে সহজ যখন পড়া হয়, মানে বুঝতে পারি না, but খুবই মানে এই লাগে, মানে খুবই ভালো লাগে। তো ঠিক, ভাবলাম কি এটা যদি আমি শিখতে পারি তাহলে খুব উপকার হবে আমার জন্য। বাহ। আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতাতেই থাকি। আচ্ছা কাঁচাপাড়া আমার বাড়ি, এখন আমি সল্টলেকে আছি। আচ্ছা অফিস যেহেতু কলকাতাতে আছে, আমি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে কাজ করি। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো, ঠিক আছে। থ্যাংক আরপি বিশ্বাস। হ্যাঁ স্যার, আমার নাম না আলিশা বিশ্বাস, এটা আমার বাবার নাম বলে তাই। ও আচ্ছা 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 আচ্ছা, তুমি কি করো? আমি স্কুলে। আচ্ছা, স্কুলে পড়ছো? হ্যাঁ, আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 6। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমার বাড়ি কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি, আচ্ছা, ঠিক আছে, ঠিক, ভালো। সৃঞ্জয় ঘোষ। হ্যাঁ স্যার, আমার ওই পুরনো যে প্রাচীন ভারতের বইগুলো আছে, বেদ বা পুরাণ, এগুলো পড়ার খুব ইন্টারেস্ট, তাই আর কি সংস্কৃত কোর্সে ভর্তি হয়েছি, যাতে শিখে নিজের মতো এগুলো পড়তে পারি। আর আমি এখন হার্ডওয়্যার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি, কলকাতাতেই থাকি। আচ্ছা 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 আচ্ছা, ভালো ভালো, নমস্কার নমস্কার। সোমা ঘোষ, সোমা ম্যাডাম। সোমা ম্যাডাম আছেন? আচ্ছা, সৌহার্দ্য সাধুখা। হ্যালো স্যার, হ্যাঁ সোমা, ম্যাডাম, আমি বলুন হ্যালো। বলুন। হ্যাঁ হ্যাঁ, শুনে হ্যাঁ, যাচ্ছি। আমি বেহালা থেকে, মানে আমি যে আচ্ছা কলকাতায় বেহালায় আছি। আচ্ছা আচ্ছা আর কোর্সটা ইচ্ছে ছিল জয়েন করার, বলে করেছি। আচ্ছা, ঠিক আছে। সৌহার্দ্য সাধুখा। हाँ सर। हाँ सर, हम उत्तरपाड़ा से बोल रहे हैं सर। हाँ, बोलिए बोलिए। प्रोफेसर। हाँ सर, उत्तरपाड़ा से बोल रहे हैं। हम बीए हिंदी ऑनर्स कर रहे हैं। क्या? महाराजा मोनिंग, बीए हिंदी ऑनर्स, ओ, हिंदी। महाराजा मोनिंगथागा कॉलेज। ठीक है ठीक है ठीक है ठीक है। नेक्स्ट है शौर्य साधुखा। হ্যাঁ স্যার, আমার নাম সৌর্য সাধুখা। হ্যাঁ, আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে ওই হিন্দিতে এমএ বিএড করেছি। আচ্ছা, আপনার কি দাদা ভাই?
হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। উজানি ব্যানার্জি। স্যার আমি এমএ পড়ছি ইংলিশে। ইংলিশে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, কোন ইউনিভার্সিটি আপনার? প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি, আচ্ছা, ঠিক আছে। দেখুন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, দেখুন আমরা তো অক্ষরটা একটু পড়লাম, তো আমরা এবারে যেটা দেখবো, দেখুন বাঁ দিকে আমি বলে দিচ্ছি, যদি অসুবিধা হয় পড়তে আমি বলে যাচ্ছি, একটু জাস্ট শুনুন। আমরা কিছু শব্দ যেগুলো আমরা প্রতিদিন কিছু শব্দ বা কিছু বিষয়, কিছু বস্তু, আসবাব সামগ্রী যাই আপনি সামনে দেখছেন, সেইগুলো কয়েকটা এখানে কালেক্ট করে দেওয়া হয়েছে। নতুন কিছু শব্দ যেগুলো হয়তো আপনারা অনেক শব্দের সাথে পরিচিত, বা অনেক শব্দ শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এইটা এর অর্থ, হ্যাঁ, বাংলার সাথে অনেক হয়তো মিল আছে, বা হিন্দির সাথেও মিল থাকতে পারে। তো কিছু শব্দ যেগুলো আমরা ইংলিশে রেখেছি বাঁ দিকে, ডান দিকে, আর কিছু শব্দকে আমরা রেখেছি যেগুলো যেগুলো অর্থ রেখেছি আমরা ইংলিশে বোঝানোর জন্য, আর বাঁ দিকে আমরা রেখেছি সেই শব্দগুলিকে, হ্যাঁ, যেগুলো আমরা সংস্কৃতে আমরা কি বলি সেটা আমরা, সংস্কৃতে আমাদের যদি জানতে হয় তাহলে সেই জিনিসগুলোকে আমরা সংস্কৃত ভাষাতে কিভাবে বলবো, কি শব্দ তার জন্য আমাদের সংস্কৃত ভাষাতে রয়েছে। এগুলো প্রায় সবগুলোই খুব আধুনিক জিনিস রাখা হয়েছে। তো আপনারা এইগুলো দেখবেন সমস্ত, যেমন প্রথমেই দেখুন লেখা আছে টিউব লাইট, সবার বাড়িতেই আছে টিউব লাইট। তো আপনারা মনে হতেই পারে, আচ্ছা এই যে টিউব লাইট আছে, সংস্কৃততে টিউব লাইটকে আমি কি বলবো। আচ্ছা, তারপরে দেখুন লেখা রয়েছে চক। যিনি শিক্ষকতা করছেন আসাম থেকে, উনি তো চক ডাস্টার নিয়ে ওনার কাজ, তো উনি হয়তো বললেন যে চক তো ইংলিশ শব্দ, এ সংস্কৃত কি হতে পারে। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। যেহেতু সংস্কৃত আমাদের বৈদিক কালের মানে এটা ভাষা, হ্যাঁ, তো এই এরকম টিউবলাইট তো ধরুন কি এটা তো নতুন ইনভেনশন, 100 হ্যাঁ, বছরও হয়নি বা 50 বছরও হয়নি। হ্যাঁ, তো এই যে শব্দের মানে যে মানে মিনিং গুলো সংস্কৃতে কি বলা যায়, এটা কি পরে এইগুলো মানে এই করা হয়েছে নাকি? হ্যাঁ, মানে এগুলো এগুলো তো সেই সময় ছিল না, কিন্তু হ্যাঁ সেই সময় তো লাইট ছিল। লাইট বলতে ধরুন ইলেকট্রিসিটির কথা বলছি না, প্রদীপ হ্যাঁ বা এই ধরনের লাইট ছিল, তো সেইটাকে সেই সময়তে আমাদের ভাষাতে মানে প্রয়োগে পাওয়া যায় যে দীপাহা, মানে হচ্ছে লাইট। সেইটার সাথে টিউবলাইট আকৃতি, বিষয়, অর্থ বিভিন্ন প্রকারকে মনে রেখে পরবর্তীকালে ভাষাতাত্ত্বিকেরা এই শব্দগুলোকে জুড়েছেন, যে দীপাহা লাইট, টিউব। তো টিউবকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি সংস্কৃতে, তো টিউবটা যেরকম দেখতে একটা দণ্ডের মতো,
তো এটা বড় লাঠির মতো, সেই জন্য সেটাকে দণ্ড দ্বীপঃ। এভাবে সেই শব্দগুলোকে তৈরি করা হয়েছে। ঠিক আছে। এবং এইরকম যে শব্দগুলো আপনারা দেখছেন, এই শব্দগুলো এখনো পর্যন্ত সংস্কৃত ভারতী বা সংস্কৃত প্রমোশন ফাউন্ডেশন, এই সমস্ত সংস্থা, তারা এই সমস্ত শব্দগুলি যেগুলি আরো হয়তো প্রচলিত আধুনিক শব্দ হিসেবে পরিচিত, সেই শব্দগুলিকে সংস্কৃত ভাষায় তার একটা করে সমার্থক শব্দ এখনো পর্যন্ত সেই শব্দগুলি তৈরি হচ্ছে। সেই জন্য এখানে যে শব্দগুলো রয়েছে, অনেক শব্দ তাদের প্রাচীনকালে প্রয়োগ ইত্যাদি ছিল, কিন্তু অনেক শব্দই আছে যেগুলো সেই সময়তে এক্সিস্টই করতো না, সেই বিষয়গুলো বা সেই জিনিসগুলো। তো সেই জিনিসগুলোকে আমরা যাতে এখনকার দিনে ব্যবহার করতে পারি, তার জন্যে যারা এই শব্দ নিয়ে বা ভাষা নিয়ে যাদের গবেষণা, তারা এই শব্দগুলোকে তৈরি করেছেন যাতে আমরা সংস্কৃত ভাষায় যখন ফ্লুয়েন্টলি কথা বলবো, সংস্কৃত ভাষা যখন পড়বো, তখন এই শব্দগুলো যেন বাক্যে প্রয়োগ করে কথাবার্তার মাধ্যমে আমরা যেন সেই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি। তো প্রথমে দেখুন শব্দ, অর্থ। শব্দ হচ্ছে কি দণ্ডদ্বীপঃ, টিউবলাইট। টিউবলাইটের যদি সংস্কৃত আপনাকে বলে দণ্ডদ্বীপঃ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু আমরা সাধারণভাবে ব্যবহারের জন্য সংস্কৃতে 3টে বচন রয়েছে, একবচন, দ্বিবচন আর বহুবচন। হ্যাঁ, অনেক ভাষাতে কিন্তু দ্বিবচনটা নেই, কিন্তু সংস্কৃতে কিন্তু ভাষাতে আমরা যখন পড়বো ধাতুরূপ, তখন কিন্তু দ্বিবচনটাও আমাকে পড়তে হবে। তো সংস্কৃতে আমরা যখন প্রথম এই একবচন, দ্বিবচন এবং বহুবচন পড়ছি, তখন আপনাদের মনে হতেই পারে যে এই যে শব্দগুলো আমরা দিয়েছি, এগুলো কোন বচনে আছে, একবচনে আছে না দ্বিবচনে আছে না বহুবচনে আছে। তো আমরা প্রত্যেকটা শব্দকেই একবচনে রেখেছি, তার প্রত্যেকটা সেই শব্দগুলির কি রূপ হবে, কিভাবে সেই রূপগুলি চলবে, কোথায় কি ফর্ম হবে, রূপ হবে, সেগুলো আমরা যখন শব্দরূপ দেখব, তখন আস্তে আস্তে আপনাদের এইগুলি ক্লিয়ার হয়ে যাবে। যে দণ্ডদ্বীপঃ শব্দটা কেমন চলবে, কুঞ্চিকা শব্দটা কেমন চলবে, বা দূরবাণী শব্দটা কেমন চলবে, বা চিত্রম শব্দটা কেমন চলবে, সবগুলো আপনারা পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন শুধু শব্দগুলো দেখতে হবে, মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে যে এই শব্দগুলি যা রয়েছে সবই এক বচনে আমরা এখানে রেখেছি। তো টিউবলাইট দণ্ডদ্বীপঃ। নেক্সট, চক। চক তার সংস্কৃত কি, যেটা দিয়ে আমরা বোর্ডে লিখি, সুধাখণ্ডঃ। সুধাখণ্ডঃ, চক, সুধাখণ্ডঃ। নেক্সট হচ্ছে চেয়ার। চেয়ার তার সংস্কৃত কি, আসন্দঃ। আসন্দঃ, চেয়ার। তাহলে চেয়ার মানে আসন্দঃ। সুইচ। সুইচ অন করলে লাইট জ্বলছে, ফ্যান চলছে। সুইচ তার সংস্কৃত কি, পিঞ্জঃ। পিঞ্জঃ, ইয় জয়, ইয় জ একসাথে যুক্তাক্ষর, পিঞ্জঃ মানে সুইচ, পিঞ্জঃ, সুইচ। নেক্সট, ডোরম্যাট। ডোরম্যাট, পাদকটহ। পাদকটহ, ম্যাট মানে কটহ, ম্যাট মানে কটহ, সংস্কৃতে কটহ শব্দের অর্থ হলো ম্যাট, মাদুর। পাদকটহ, পা আমরা সেটাকে পায়ে পা মুছে আমরা ভিতরে প্রবেশ করি, হ্যাঁ, সেই জন্যে পাদকটহ একসাথে, পাদকটহ অর্থাৎ ডোরম্যাট। নেক্সট, ডাস্টবিন। ডাস্টবিন, ডাস্টবিনকে কি বলবো আমরা, অবাকারা। অবাকারা, অবাকারা কন্ডোলহ। অবাকারা কন্ডোলহ। অবাকারা কন্ডোলহ মানে ডাস্টবিন। নেক্সট, ব্যাগ। সবাই আমরা ব্যবহার করি ব্যাগ। ব্যাগের সংস্কৃত কি হবে, স্যুতঃ।
স্যুতঃ দন্ত শয় জফলা দীর্ঘ উ, সিউ, তারপরে ত বিসর্গ, স্যুতঃ ব্যাগ, স্যুতঃ ব্যাগ। নেক্সট কি? স্পুন, চামচ, স্পুন চামচ। চামচকে আমরা কি বলবো? চামাসাহ, চকার মকার দন্তস্ব বিসর্গ, চামাসাহ, চ ম স বিসর্গ। তো এই যে হ হ আহ এরকম বলছি কেন, এগুলো আপনারা পরে বুঝতে পারবেন যে বিসর্গের উচ্চারণটা কিভাবে হচ্ছে। তো বিসর্গের উচ্চারণের জন্য একটা হ এরকম একটা শোনা যাচ্ছে, কারণ বিসর্গের তো শুধুমাত্র কোনো উচ্চারণ হয় না, কারণ বিসর্গ একা প্রয়োগ হতে পারে না। বাক্যে শুধু বিসর্গ থাকলে আপনি তার উচ্চারণ করতে পারবেন না। তো যে বর্ণের সাথে তার উচ্চারণ হবে বা যে স্বরবর্ণের সাথে তার উচ্চারণ হবে, খানিকটা তার মতো করে তাকে উচ্চারণ করতে হবে। এই জন্যে স্যুতঃ, চামাসাহ, চাশাকাহ এভাবে আমরা তার উচ্চারণ করছি। তারপরে গ্লাস, গ্লাসকে কি বলবো? চষকাহ, চষকাহ, চ মূর্ধন্য স ক, চষকাহ, 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 গ্লাস, চষকাহ, গ্লাস, গ্লাস মানে তাহলে চষকাহ। নেক্সট কাপ, কাপকে কি বলবো? কমসহ, কমসহ, কম, কমসহ, কমসহ মানে কাপ। নেক্সট মিরর, আয়না। আয়না আমরা সংস্কৃত থেকে বলছি দর্পণঃ, দর্পণঃ, দর্পণঃ মানে মিরর, আয়না। নেক্সট টুথব্রাশ, টুথব্রাশ, দন্ত কূর্চঃ, দন্ত কূর্চঃ, কয় দীর্ঘ চয় রেফ বিসর্গ, দন্ত কূর্চঃ, টুথব্রাশ, দন্ত কূর্চঃ, টুথব্রাশ। নেক্সট টুথপেস্ট, দন্ত ফেনঃ, দন্ত ফেনঃ, টুথপেস্ট, দন্ত ফেনঃ, টুথপেস্ট। নেক্সট কিং, রাজা, তাকে সংস্কৃতে আমরা কি বলবো? নৃপঃ, নৃপঃ। রাজা এই শব্দটাও বলতে পারেন, অথবা নৃপঃ, যেটা হোক বলবেন। ফ্ল্যাগ, ধ্বজঃ, ধ্বজঃ, ধয় বয় জ বিসর্গ, ধ্বজঃ, ধ্বজঃ, ফ্ল্যাগ। নেক্সট চ্যারিয়ট, রথ, বাংলাতেও বলি রথ, সেটাকে সংস্কৃতে বলবো রথঃ, রথ বিসর্গ, রথঃ, থহ বিসর্গের উচ্চারণটা অহ এমন হচ্ছে এখানে, অকারান্ত এই শব্দগুলো, সেই জন্য রথঃ। চ্যারিয়ট মানে তাহলে রথঃ। নেক্সট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিকে কি বলবো আমরা? বিশ্ববিদ্যালয়ঃ, বিশ্ববিদ্যালয়ঃ, বিশ্ববিদ্যালয়ঃ তার মানে হচ্ছে ইউনিভার্সিটি। নেক্সট কি? লাইব্রেরি, লাইব্রেরি, লাইব্রেরি। গ্রন্থালয়ঃ, আলয়ঃ মানে হচ্ছে ঘর, গ্রন্থ যেখানে রাখা হয় সেটাকে আমরা বলবো গ্রন্থালয়ঃ, গ্রন্থালয়ঃ মানে লাইব্রেরি, গ্রন্থালয়ঃ লাইব্রেরি। নেক্সট শপ, দোকান। आपणः, आपणः
আ প, ওটা মূর্ধন্য, মূর্ধন্য নকার। আপনঃ মানে সব, দোকান। আপনঃ সব, দোকান। নেক্সট কি? শরাবঃ, শরাবঃ মানে বাটি। বাটিতে আমরা সবজি, তরকারি, মিষ্টি এগুলো খাই, সেটাকে আমরা সংস্কৃতে বলছি শরাবঃ। তালব্য শয়টা, তারপরে রয়াকার, তারপরে ওয়াকার, ওয়া। শরাবঃ, শরাবঃ মানে বাটি, বাউল। নেক্সট ব্যাটারি। ব্যাটারিকে আমরা সংস্কৃতে কি বলছি? বিদ্যুৎ কোষঃ, বিদ্যুৎ কোষঃ, বিদ্যুৎ কোষঃ ব্যাটারি। বিদ্যুৎ, বিদ্যুৎ কোষঃ ব্যাটারি। নেক্সট গ্যাস সিলিন্ডার। অনিল কোষঃ, অনিল কোষঃ গ্যাস সিলিন্ডার, অনিল কোষঃ। নেক্সট মসকুইটো নেট, মশারি বাংলাতে আমরা বলছি এটাকে। মশাকা জালঃ, মশাকা জালঃ, মশাকা জালঃ মসকুইটো নেট, মশারি। তাহলে আমরা দেখলাম টিউবলাইট, তাকে আমরা বলছি দণ্ডদীপঃ। চককে বলছি সুধাখণ্ডঃ। চেয়ারকে বলছি আসন্দঃ। সুইচকে বলছি পিঞ্জঃ। ডোর ম্যাটকে বলছি পাদকটঃ। ডাস্টবিনকে বলছি অবকরকণ্ডোলঃ। ব্যাগকে বলছি স্यूतः। স্পুনকে বলছি চামসः। গ্লাসকে বলছি চষকः। কাপকে বলছি কংসः। মিররকে বলছি দর্পণः। টুথব্রাশকে বলছি দন্তকূর্চः। টুথপেস্টকে বলছি দন্তফেনः। কিং তাকে বলছি নৃপः, নৃপः বা রাজা। ফ্ল্যাগ তাকে বলছি ধ্বজः। চ্যারিয়ট তাকে বলছি রথः। ইউনিভার্সিটি তাকে বলছি বিশ্ববিদ্যালয়ः। লাইব্রেরি তাকে বলছি গ্রন্থালয়ः। শপ তাকে বলছি आपणः। মৌল তাকে কি বলছি? শরাবঃ। ব্যাটারি তাকে বলছি বিদ্যুৎ কোষঃ। গ্যাস সিলিন্ডার তাকে বলছি অনিল কোষঃ। মসকুইটো নেট তাকে বলছি মশাকা জালঃ। তাহলে এগুলো আমরা দেখলাম সংস্কৃত শব্দ। বাঁ দিকে আমরা রেখেছি, ডান দিকে অর্থগুলো দেওয়া আছে সবার বোঝার জন্য, সেটাকে ইংলিশে দেওয়া রয়েছে। আপনাদেরকে এই পিডিএফটাও শেয়ার করা হবে। আপনারা এর পরের দিন আমরা ব্যঞ্জন বর্ণগুলো একটু দেখব। ব্যঞ্জন বর্ণগুলো দেখলে তখন এই জিনিসগুলো পড়তে আপনাদের সুবিধা হবে। যারা জানেন তারা পড়তে পারবেন, যারা জানেন না যুক্তাক্ষরগুলো একটু পড়তে অসুবিধা হবে। তো আমরা এই বাঁ দিকের একটা জাস্ট মানে একটা সাইড জাস্ট করলাম। নেক্সট
নেক্সট আমরা আচ্ছা, এটা কি আপনাদের হয়েছে? বাসরা পরিচয়, মানে কোন দিনকে আমরা কি বলবো সেটা কি কেউ পড়িয়েছে আপনাদের এখনো পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আপনারা এটা পড়তে পারবেন আশা করছি। তাহলে আপনারা এটা পড়ুন দেখে দেখে। সোমবারকে আমরা কি বলছি এখানে লেখা রয়েছে, দেখুন। এটাকে আমরা কি পড়বো? সোমবাসরः। 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 মঙ্গলবারকে আমরা বলবো মঙ্গলবাসরः। বুধবারকে কি বলবো? বুধবাসরः। বৃহস্পতিবারকে বলবো গুরুবাসরः। গুরুবাসরः। শুক্রবারকে আমরা বলবো শুক্রবাসরः। শুক্রবাসরः। শনিবারকে আমরা বলবো শনিবাসরः। শনিবাসরः। রবিবারকে বলবো রবিবাসরः অথবা ভানুবাসরः। তাহলে দেখুন, এই যে আমরা যেগুলো পড়লাম, সোমবার বাংলাতে আমরা বলি, তো এই সোম যেটা বাংলাতে বলছি ওটাই কিন্তু সোমবাসরः এরকম হবে না। তার কারণ সংস্কৃতে আমরা একটা, আপনারাও জানেন, বাংলাতে অনেক সময় দেখেওছেন, দেখবেন কোনো একটি ব্যঞ্জন বর্ণের শেষে একটি নিচের দিকে একটা হলন্ত থাকে। হলন্ত বা হসন্ত যেটাই বলবেন, আপনারা সবাই দেখেছেন। তো সংস্কৃতে যেখানে যেখানে ওইরকম নিচে একটা হলন্ত বা হসন্ত আপনারা দেখতে পাবেন, সেখানে সেই ব্যঞ্জন বর্ণের সাথে যে স্বরবর্ণ থাকে তার উচ্চারণটাকে আপনি খেয়ে ফেলতে পারেন। যেমন যদি সোম দন্তস্বয়কার ময়ের নিচে একটা ওইরকম লাইন থাকে নিচে হসন্ত বা হলন্ত, তখন উচ্চারণ হবে সোমবাসরः। সোম, কারণ কি? ময়ের পরে অকারটা আপনি উচ্চারণ করছেন না। তার কারণ কি? ওই হলন্তটা রয়েছে, মানে অকার বা ইকার যা আছে ওটা নেই। কিন্তু যখন কোনো মানে অক্ষরের আপনি দেখবেন যে কোনো এরকম হলন্ত বা কিছু নেই, তখন আপনাকে, বা যুক্তাক্ষর নয় সেটা, তখন আপনাকে কি করতে হবে? সেই শব্দটি বা অক্ষরটি পুরোটা উচ্চারণ করতে হবে। তো ম, এখানে দেখুন ময়ের নিচে তো কোথাও দাগ নেই, তাহলে সোম বলবো না, সো ম, মকার পুরো ম, ময়ের পরে অ আছে, তাহলে সোমবাসরः। আচ্ছা, মঙ্গল বলবো না, মঙ্গলা, মঙ্গলা। মঙ্গল আর মঙ্গলা দুটো আলাদা। মঙ্গল কখন বলবো? যখন লয়ের নিচে একটা হসন্ত বা হলন্ত থাকবে। তা তো নেই, লয়ের পরে তো নেই এখানে হসন্ত, ল তো পুরো দেখা যাচ্ছে, তার মানে লয়ের সাথে কিন্তু অটা যুক্ত হয়ে আছে, কারণ শুধু ব্যঞ্জন বর্ণের তো উচ্চারণ হবে না। সেই জন্যে মঙ্গলবাসরः, মঙ্গল না, মঙ্গলবাসরः। নেক্সট বুধবার, সেম বুধবাসরः বললে হবে না, ধয়ের পরে তো কোনো দাগ নেই, হলন্ত নেই নিচে, তাহলে বুধবাসরः, ধয়ের পরে অকারটা পুরোটা উচ্চারণ করতে হবে, বুধবাসরः, বুধবাসরः, বুধবাসরः। তাহলে সোমবাসরः এটা ঠিক,
সোমবাসরহ এটা ভুল। নেক্সট মঙ্গলবাসরহ এটা ঠিক, মঙ্গলবাসরহ এটা ভুল। নেক্সট বুধবাসরহ এটা ঠিক, বুধবাসরহ এটা ভুল। বাংলাতে যেটা বলছেন সেটা আলাদা, সোমবার, মঙ্গলবার, বুধবার, সেটা ঠিক বলছেন। সেটাই যখন আমরা সংস্কৃতে বলবো তখন কিন্তু উচ্চারণটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে। তখন কিন্তু সোমবাসরহ বললে ভুল হয়ে যাবে, তখন বলতে হবে সোমবাসরহ, মঙ্গলবাসরহ, বুধবাসরহ। তারপরে বৃহস্পতিবার গুরুবাসরহ, শুক্রবার শুক্রবাসরহ, শুক্রবাসরহ। শনিবার শনিবাসরহ, শনিবাসরহ। রবিবার রবিবাসরহ, রবিবাসরহ। ভানুবাসরহ, ভানুবাসরহ। তাহলে রবিবারকে রবিবাসরহ অথবা ভানুবাসরহ বলবো, সোমবারকে সোমবাসরহ বলবো, মঙ্গলবারকে মঙ্গলবাসরহ বলবো, বুধবারকে বুধবাসরহ বলবো, বৃহস্পতিবারকে গুরুবাসরহ বলবো, শুক্রবারকে শুক্রবাসরহ বলবো, শনিবারকে শনিবাসরহ বলবো, রবিবারকে রবিবাসরহ অথবা ভানুবাসরহ। আচ্ছা, বাঁদিকে দেখুন আজ, তার পাশে কি লেখা আছে? অদ্য। এটা অদ্য মানে আজ, অদ্বয় ফলা, অদ্য, অদ্য নয়। হ্যাঁ, অদ্য আমরা বাংলাতে বলি, উচ্চারণের সময়তে অসুবিধা হবে, কিন্তু শোনাবে কি অদয় দয়, অ দ তারপরে দ, অদ্য। কিন্তু এটা তো অদয় দয় নয়, এটা অদয় ফলা। তাহলে দয় ফলার উচ্চারণ সংস্কৃতে ইয় দিয়ে হবে। তাহলে অদ, 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 ইয়া, অদ্য, 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 অদ, ইয়া, অদ্য। অদ্য বললে কি বোঝাবে? অদয় দয়, দুটো দ যুক্তাক্ষর, অদয় দয়, অদ্য। তা তো নয়, শব্দটা হচ্ছে কি অদ্য, মানে যুক্ত হয়েছে কিভাবে? অ, দ এবং ইয়কার, তাহলে অদ্য। আচ্ছা, আগামীকাল তার ঠিক নিচে শ্বাহা, তালব্য স ব যুক্ত হয়ে গেছে একসাথে, তারপরে বিসর্গ, তাহলে স এবং ও, শ্ব, শ্বাহা, শ্বাহা। অদ্য শ্বাহা, অদ্য আজ, শ্বাহা আগামীকাল, অদ্য আজ, শ্বাহা আগামীকাল। আচ্ছা, আগামী পরশু পরশ্বাহা, পরশ্বাহা, পর তালব্য শয় বয় বিসর্গ, পরশ্বাহা আগামী পরশু, পরশ্বাহা। নেক্সট আগামী তরশু প্র পয়ে রেফ, প্র প্র সরি পয়ে রফলা, প্র প্র পরশ্বাহা, মানে পরশ্বাহা তার আগে একটা প্র অ্যাড করতে হবে, প্র পরশ্বাহা, প্র পরশ্বাহা, প্র পরশ্বাহা। তাহলে অদ্য আজ, শ্বাহা আগামীকাল, পরশ্বাহা আগামী পরশু, প্রপরশ্বাহা আগামী তরশু। আচ্ছা, এবার পিছন দিকে যাবো আমরা। আজ তার উপরে দেখুন, এখানে কি বলছে? এটা আজ হয়ে গেল। গতকাল, গতকাল, গতকালকে আমরা কি বলবো? এটা কিন্তু হয় জফলা বিসর্গ, তাহলে একই রকম হ প্লাস ইয়া, হিয়া, 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 হিয়া প্লাস বিসর্গ, হিয়াহা,
হ্যহ, তাহলে অদ্য মানে আজ, হ্যহ মানে গতকাল, অদ্য স্যার আজ, হ্যহ। স্যার হ্যাঁ, বলছি এটা হিয়া বলবো না হয়া বলবো? এটা হ না আর হয়, তারপরে ইয় আছে না? না এটা হয় আর ইয় যুক্তাক্ষর, হয় ইয় একসাথে। হুম হুম যদি হয়া বলেন তাহলে হয় একটা আলাদা বর্ণ বা অক্ষর, ইয় একটা আলাদা বর্ণ বা অক্ষর, তাহলে হয়া। যেমন আচ্ছা রাম, রয়াকার ম, রা এবং ম দুটো আলাদা, একসাথে পাশাপাশি বসে রাম এটা তৈরি হচ্ছে, কিন্তু এটা হ একটা আলাদা বর্ণ বা অক্ষর, তার পাশে ইয়া বসছে না, হয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে জফলা, আচ্ছা সেই জন্য হিয়াহ। ইয়া হিয়াহ ইয়া মানে ইয়া গতকাল। ইয়া হিয়াহ। আচ্ছা, নেক্সট কি হবে? তার উপরে হিয়াহা হয়ে গেল গতকাল, তার উপরে কি আছে? গত পরশু, গত পরশু, পারা হিয়াহা, হিয়াহা তার আগে একটা পারা যোগ করতে হবে, পারা হিয়াহা মানে গত পরশু, পারা হিয়াহা গত পরশু। নেক্সট গত তরশু, পারা হিয়াহা তার আগে একটা প্রা, প্রা পারা হিয়াহা গত তরশু, প্রা পারা হিয়াহা গত তরশু। তাহলে আপনাদের তিনটে জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে অদ্য আজ, শ্বাহা আগামীকাল, হ্যহা গতকাল। প্লাস আগামী পরশু হলে পারা যোগ হবে, আগামী তরশু হলে শ্বাহা এর সাথে পারা যোগ হবে, পরশ্বাহা প্রপরশ্বাহা। একই রকম উপরে হ্যহা গতকাল, গত পরশু হলে একটা পর যোগ হবে, পারা হ্যহা। গত তরশু হলে পারা হ্যহা এর সাথে একটা যোগ হবে, পারা হ্যহা গত তরশু। একই রকম অদ্য আজ, শ্বাহা আগামীকাল, আগামী পরশু, তাহলে শ্বাহা এর সাথে একটা পর যোগ হবে, পরশ্বাহা আগামী পরশু। নেক্সট আগামী তরশু, পরশ্বাহা এর আগে একটা যোগ হবে, তাহলে পরশ্বাহা আগামী তরশু। তাহলে আমরা যদি পাশে বারগুলোকে রেখে যদি আমরা অভ্যাস করি কেমন হবে দেখুন, আমি বলছি, আপনি লক্ষ্য রাখুন, আপনারা লক্ষ্য রাখুন, অদ্য এখানে এই লাইনটা আমি বলছি, ডান দিকে কি হবে? ধরুন আজকে রবিবার, তাহলে আমি বলছি অদ্য রবিবাসরঃ, অদ্য অদ্য রবিবাসরঃ, অথবা অদ্য ভানুবাসরঃ, আজ রবিবার। সংস্কৃত বাক্য কি হবে? অদ্য রবিবাসরঃ অথবা অদ্য ভানুবাসরঃ। নেক্সট গতকাল। আচ্ছা, রবিবার যদি আজকে হয় ধরে নিন, তাহলে আগের দিন কি হবে? শনিবার। তাহলে হ্যহ অর্থাৎ গতকাল শনিবার, এটাকে যদি আমরা সংস্কৃতে বলি হ্যহ শনিবাসরঃ, হ্যহ শনিবাসরঃ, গতকাল শনিবার, হ্যহ শনিবাসরঃ। আচ্ছা, গত পরশু শুক্রবার কি বলবো? পরহ্যঃ, পরহ্যঃ শুক্রবাসরঃ, পরহ্যঃ শুক্রবাসরঃ, পরহ্যঃ শুক্রবাসরঃ, গত পরশু শুক্রবার। আচ্ছা, গত তরশু বৃহস্পতিবার, প্রপরহ্যঃ, প্রপরহ্যঃ গুরুবাসরঃ, প্রপরহ্যঃ গুরুবাসরঃ, গত তরশু বৃহস্পতিবার, প্রপরহ্যঃ গুরুবাসরঃ। তাহলে আবার মাঝখানে আসছি, অদ্য রবিবাসরঃ অথবা অদ্য ভানুবাসরঃ, আজ রবিবার।
উপরে, গতকাল শনিবার, হ্যः শনিবাসরः, হ্যः শনিবাসরः। নেক্সট, তার উপরে গত পরশু শুক্রবার, গত পরশু শুক্রবার। তাহলে পরহ্যः, পরহ্যः শুক্রবাসরः, পরহ্যः শুক্রবাসরः। গত পরশু শুক্রবার। তার উপরে গত তরশু বৃহস্পতিবার, প্রপরহ্যः গুরুবাসরः, প্রপরহ্যः গুরুবাসরः। উপরে হয়ে গেল। এবারে অদ্য, তার নিচে আগামীকাল, আগামী পরশু এবং আগামী তরশু। তাহলে আবার অদ্য রবিবাসরः, অদ্য রবিবাসরः। শ্বः আগামীকাল, শ্বः সোমবাসরः, শ্বः সোমবাসরः আগামীকাল সোমবার, শ্বः সোমবাসরः। তারপরে আগামী পরশু মঙ্গলবার, পরশ্বः, পরশ্বः মঙ্গলবাসরः, পরশ্বः মঙ্গলবাসরः আগামী পরশু মঙ্গলবার। নেক্সট, আগামী তরশু বুধবার, প্রপরশ্বः বুধবাসরः, প্রপরশ্বः বুধবাসরः। তাহলে অদ্য রবিবাসরः, শ্বः সোমবাসরः, পরশ্বः মঙ্গলবাসরः, প্রপরশ্বः বুধবাসরः। উপরে অদ্য রবিবাসরः, হ্যः শনিবাসরः, পরহ্যः শুক্রবাসরः, প্রপরহ্যः গুরুবাসরः। তাহলে এইভাবে আমরা দিনের পরিচয় দেখলাম, যে আমরা রবিবারকে বলবো রবিবাসরः বা ভানুবাসরः, সোমবারকে বলবো সোমবাসরः, মঙ্গলবারকে বলবো মঙ্গলবাসরः, বুধবারকে বলবো বুধবাসরः, বৃহস্পতিবারকে বলবো গুরুবাসরः, শুক্রবারকে বলবো শুক্রবাসরः, শনিবারকে বলবো শনিবাসরः। আর আজ অদ্য, গতকাল হ্যः, গত পরশু পরহ্যः, গত তরশু প্রপরহ্যः। আবার আজ অদ্য, আগামীকাল শ্বः, আগামী পরশু পরশ্বः, আগামী তরশু প্রপরশ্বः। তো আপনারা এটা অনেক পড়েছেন আগে, তবু আরেকবার আমরা রিভাইজ করে নিলাম। আশা করি কোনো সমস্যা এতে আপনাদের নেই। আচ্ছা, আরেকবার আমাকে একটু জানান যে এই স্লাইডটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা দেখুন। হ্যাঁ, পশু নাম নামানি মানে পশুদের নাম, মানে আমরা যে আশেপাশে আমাদের গৃহপালিত পশু হতে পারে বা বন্য পশু হতে পারে, তাদের নামগুলি আমরা সংস্কৃতে কিভাবে জানবো। দেখুন, প্রথম হচ্ছে বিড়াল। তো বিড়ালকে আমরা সংস্কৃততে কি বলবো? মার্জারः। এটা বললে বেশি ভালো লাগবে, মার্জারः অথবা বিড়ালः, এটাও হয়। তো প্রথম হচ্ছে মার্জারः, বিড়াল।
মারজারহ, ময়াকার বর্গীয় জয়, রেফ আকার, র বিসর্গ, মারজারহ বিড়াল বা বিড়ালহ। নেক্সট হচ্ছে কুকুর, কুক্কুরহ, কুক্কুরহ অথবা শুনকহ, শুনকহ অথবা কুক্কুরহ, কুক্কুরহ অথবা শুনকহ, দুটোই হবে। আগে যেমন বিড়ালহ, মারজারহ, দুটোর মধ্যে যে কোনো একটা, দুটোই বলতে পারেন। একটা একটা বললে ঠিক আছে, যদি একটাই বলেন তাহলে মারজারহ বললে ভালো। নেক্সট কুক্কুরহ, শুনকহ, দুটোই হবে। শুনকহ এটাও বলতে পারেন। নেক্সট আজাহ, আজাহ মানে ছাগল, আজাহ, আজাহ ছাগল। মেষহ ভেড়া, মেষহ, মেষহ ভেড়া, মেষহ ভেড়া। গরু, গরুকে আমরা কি বলবো? গৌহু, গয়ৌকার বিসর্গ, গৌহু, গৌহু গরু। আচ্ছা এটা কি? বৃষভঃ, বৃষভঃ ষাঁড়, বৃষভঃ, বৃষভঃ ষাঁড়। মহিষঃ, মহিষ, মহিষকে আমরা সংস্কৃতে বলবো মহিষঃ। ঘোড়াকে আমরা সংস্কৃতে বলবো অশ্বঃ, অশ্বঃ, অ তালব্য শয় বয় বিসর্গ, অশ্বঃ যুক্তাক্ষর এটা, অশ্বঃ, অশ্বঃ। গাধা, গর্দভঃ, গর্দভঃ, গর্দভঃ। গর্দভ বাংলাতে আমরা বলি না, অনেকে গর্দভ গর্দভ এরকম বলি। হ্যাঁ, যে কিছু পারে না কাজ করতে তাকে অনেকে বলে গর্দভ। গর্দভঃ সংস্কৃত শব্দ, গর্দভঃ মানে গাধা, তার সংস্কৃত শব্দ গর্দভঃ। আচ্ছা এটা হচ্ছে কি? ওয়ারাহঃ শুকর, ওয়ারাহঃ, ওয়া রয়াকার হ বিসর্গ, ওয়ারাহঃ শুকর। শশঃ খরগোশ, শশঃ তালব্য স, তালব্য স, তালব্য স তার পাশে তালব্য স, শশঃ বিসর্গ, শশঃ খরগোশ। ভল্লুক, ভল্লুকঃ, ভল্লুকঃ ভল্লুক, ভল্লুকঃ। উষ্ট্রঃ, উষ্ট্রঃ উট, উষ্ট্রঃ, উষ্ট্রঃ, উষ্ট্রঃ। হ্রস্বকার মধ্যন শয় টয় রেফ, এই রফলা, উষ্ট্রঃ, উষ্ট্রঃ মানে উট। ব্যাঘ্রঃ বয় জফলা আকার, ঘয়ে রেফ না র, ব্যাঘ্রঃ, ব্যাঘ্রঃ ভয়ে রেফ রফলা, ব্যাঘ্রঃ বয় জফলা আকার, ঘয় রফলা, বাঘ, ব্যাঘ্রঃ। চিত্রকঃ, চিত্রকঃ মানে হচ্ছে চিতাবাঘ, চিত্রকঃ, চিত্রকঃ চয় হস্যইকার, তয় রফলা, ক বিসর্গ, চিত্রকঃ চিতাবাঘ। গজঃ জানেন সবাই, বাংলাতেও আছে গজ, গজঃ হাতি, গজঃ। আচ্ছা এটা কি? জিরাফ। চিত্রোষ্ট্রঃ, চিত্রোষ্ট্রঃ মানে চিত্র উষ্ট্রঃ একসাথে, চিত্রোষ্ট্রঃ, চিত্রোষ্ট্রঃ, চিত্রোষ্ট্রঃ। চয় হস্যইকার, তয় রফলা ওকার, মধ্যন শয় টয় রফলা বিসর্গ, চিত্রোষ্ট্রঃ জিরাফ। আচ্ছা এটা কি? বন্য মহিষ, বনমহিষঃ, 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 বনমহিষঃ। বন্য মহিষ, বনমহিষঃ, বনমহিষঃ বনের মোষ বা মহিষ। শৃগালঃ, শৃগালঃ, শৃগালঃ শেয়াল, শৃগালঃ, শৃগালঃ শেয়াল। চিক্রোড়ঃ, চিক্রোড়ঃ কাঠবেড়ালি,
চিক্রোড়ঃ, চহস্যি কয় রয় ওকার ড বিসর্গ, চিক্রোড়ঃ, চিক্রোড়ঃ। সিংহঃ, সিংহ, সিংহঃ। আচ্ছা, নকুলঃ, বেজি, নকুলঃ, ন কয়স্যকার ল, নকুলঃ। কপিঃ অথবা ওয়ানরঃ, বাঁদর, কপিঃ অথবা ওয়ানরঃ, যে কোনো একটা বললেই হবে, কপিঃ অথবা ওয়ানরঃ। মূষকঃ, মূষকঃ, ইঁদুর, মূষকঃ, মূষকঃ, ইঁদুর। মৃগঃ, হরিণঃ, হরিণ, মৃগঃ মানেও হরিণ, হরিণঃ এটা মানেও হরিণ, মৃগঃ অথবা হরিণঃ। খড়গ মৃগঃ, গন্ডার, খড়গ মৃগঃ, খড়গ আছে এই জন্য খড়গ মৃগঃ, খড়গ মৃগঃ, গন্ডার। চিত্ররাসভঃ, 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 রাসভঃ জেব্রা, চিত্ররাসভঃ। कंगारुः, कैंगारू, कंगारुः, कंगारुः, कैंगारू, कंगारुः। আচ্ছা, এটাকে কি বলবো? করিয়াদহ, জলহস্তি, করিয়াদহ, করিয়াদহ। ক রয়স্যি হস্যইকার অন্তস্থ আকার দ বিসর্গ, করিয়াদহ। আচ্ছা, এবার পাখিদের নাম তাহলে আরেকবার দেখে নিন। পশুদের নামগুলো কি কি তাহলে? প্রথমে বিড়াল, তাকে আমরা বলছি বিড়ালহ অথবা মার্জারহ। কুকুরকে বলছি কুক্কুরহ অথবা শুনকহ। ছাগলকে বলছি অজহ। ভেড়াকে বলছি মেষহ। গরুকে বলছি গৌহু। ষাঁড়কে বলছি বৃষভঃ। মহিষকে বলছি মহিষঃ। ঘোড়াকে বলছি অশ্বঃ। গাধাকে বলছি গর্দভঃ। শুকরকে বলছি বরাহঃ। খরগোশকে বলছি শশঃ। ভল্লুককে বলছি ভল্লুকঃ। উটকে বলছি উষ্ট্রঃ। বাঘকে বলছি ব্যাঘ্রঃ। চিতাবাঘকে বলছি চিত্রকঃ। হাতিকে বলছি গজঃ। জিরাফকে বলছি চিত্রোষ্ট্রঃ। বন্য মহিষকে বলছি বনমহিষঃ। শিয়ালকে বলবো শৃগালঃ। শ্রী ওটা তালব্য শয় রি, শৃগালঃ। কাঠবেড়ালিকে বলবো চিক্রোড়ঃ। সিংহকে বলবো সিংহঃ। বেজিকে বলবো নকুলঃ। বাঁদরকে বলবো ওয়ানরঃ অথবা কপিঃ। ইঁদুরকে বলবো মূষকঃ। হরিণকে বলবো মৃগঃ অথবা হরিণঃ। গন্ডারকে বলবো খড়গ মৃগঃ অথবা খড়গ মৃগঃ। জেব্রাকে বলবো চিত্ররাসভঃ, চিত্ররাসভঃ। ক্যাঙ্গারুকে বলবো কঙ্গারুঃ। জলহস্তিকে বলবো করিয়াদহ। এভাবে পশুদের নাম আমরা শেষ করলাম। আচ্ছা, নেক্সট আপনারা শেষে যারা জয়েন করলেন কয়েকজন, তার মধ্যে কে আছে? দেবযানী ঘোষ ম্যাডাম। হ্যাঁ স্যার। ম্যাডাম, আমরা প্রথমে ক্লাস শুরু করার পর একটু বলেছিলাম যে
নিজের পরিচয় দিতে, নিজের পরিচয় বলতে কোথা থেকে আছেন, কি করছেন, এগুলো। তো আপনি আর সোমা ম্যাডাম পরে এসছেন, সোমা রয় মণ্ডল। তো আপনারা যদি কিছু বলতে চান। স্যার আমার বাড়ি হাওড়ায় বোটানিক্যাল গার্ডেনের কাছে। আচ্ছা অ্যাকচুয়ালি আমি ওই চ্যান্টিং কোর্সে ফার্স্টে ভর্তি হয়েছিলাম। আচ্ছা চ্যান্টিং কোর্সে ভর্তি হয়ে আমি দেখলাম যে ওখানে বাংলায় আমি যে উচ্চারণগুলো করলে ঠিক ঠিক মানে দেবনাগরী ভাষাটা আসছে না। ঠিক তো আমি নিজে সেটা ফিল করলাম। তো তখন আমার মনে হলো যে দেবনাগরী ভাষাটা শেখাটা খুব জরুরি। তো সেই কারণে আমি আবার মানে এই অ্যাকচুয়ালি ওখানে লেভেল 2 কোর্সে কমপ্লিট করে আবার আমি ওই জন্য এই মানে দেবনাগরী ভাষাটা যাতে শিখতে পারি বা রিডিং দেবনাগরী লিপি, লিপিটা দেবনাগরী লিপিটা যাতে আমি রিড করতে পারি। সেকেন্ড আপনি চ্যান্টিং সেকেন্ড লেভেল করেছেন? হ্যাঁ স্যার। কি রাজেশ স্যার পড়িয়েছেন? হ্যাঁ রাজেশ স্যার করিয়েছে। প্রথমেরটা রাজকুমার স্যার? হ্যাঁ প্রথমেরটা রাজকুমার স্যার করেছে। আচ্ছা আচ্ছা, ভালো। ভীষণই ভালো ওনারা, মানে হ্যাঁ ওনাদের জন্য মানে এত ভালো শিখেছি, খুব ভালো শিখেছি। হ্যাঁ কিন্তু এই যে এটা আমার মানে ফলটা আমি ওই দেবনাগরী লিপিটা সেইভাবে করতে পারিনি বলে ওই জন্য বা আমি বাংলাটা দিয়েই করেছি, কিন্তু উচ্চারণগুলো শিখতে গিয়ে মনে হয়েছে আমার যে দেবনাগরী লিপিটা শেখা দরকার, তাই আবার এই চেষ্টায় করছি। আচ্ছা আচ্ছা, আমরা তো প্রথমে আজকে একদম শুরুতে আমরা ওই একদমই অক্ষরগুলো কিভাবে লিখতে হবে ওটা দেখিয়েছিলাম। তো আপনি রেকর্ডিংটা দেখে নিতে পারেন, আর আমি পিডিএফটা দিয়ে দেবো। নেক্সট ক্লাসে আবার একবার আমি দেখিয়ে দেবো। ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার। সোমা ম্যাডাম যদি কিছু বলেন, সোমা রয় মণ্ডল। হ্যাঁ, শুভ সন্ধ্যা স্যার। আমার দেরি হয়ে গেল আজকে জানতে। আমি বিধাননগরে থাকি, উল্টোডাঙ্গা স্টেশনের কাছে। আর আমি এমনিতেই সংস্কৃত সেদিনও বলছিলাম যে ছেলেকে পড়াতে গিয়ে বা নিজেও পড়াশোনার ক্ষেত্রে দেখেছি বাংলা গ্রামারের ক্ষেত্রে যে তার উৎসটা তো সংস্কৃত, এবং সেই কারণে দেখলাম বিশেষ করে বামনদেব চট্টোপাধ্যায়ের বইটা যখন পড়তাম তখন ভাবতাম যে সংস্কৃতটা ভালো করে শিখলে মনে আরো ভালো করে ওকে শেখাতে পারতাম, বা নিজে শিখলে তো ওকে শেখাতে পারতাম। সেখান থেকে আর এমনি ভাষা শিক্ষার প্রতি একটা, আর আমাদের যেহেতু উৎস ভাষা এই সংস্কৃত বা দেবনাগরী, সেই কারণে এটা শেখার আগ্রহ আর কি, যাতে আরো ভালো করে নিজেও শিখতে পারি। ওকেও একটু 5-এ পড়ে, তাহলে ওকে আমি দেখিয়ে দিতে পারবো ভালো করে বাংলাটা নিজে বাড়িতে, সেই কারণেই আর কি শেখা। ঠিক আছে, সবার সাথে তো কথা হলো, আমরা এবারে শেষ। আচ্ছা, আমার যে ক্লাসটা হবে, আচ্ছা আমার নাম সবাই জানেন আশা করি, ওখানে লেখা ছিল শঙ্খ শুভ্র গচ্ছিত। আমি বুধবারে ক্লাস নেব, আমার ক্লাস বুধবারে হবে প্রতি সপ্তাহে। আর আমি প্রথম দুটো ক্লাস নিতে পারিনি, সেই দুটো ক্লাস আপনাদের যে টাইম রয়েছে, যে সময়ের মধ্যে ক্লাস শেষ করার কথা, তার মধ্যে আমি দুটো এক্সট্রা ক্লাস অন্য দুদিন নিয়ে নেব। আমার ক্লাস বুধবারেই হবে। চন্দন স্যার সোমবার নেবেন, বুদ্ধদেব স্যার শুক্রবার নেবেন। আচ্ছা, ওনারা যেগুলো পড়াচ্ছেন বিশেষ করে যে দেবনাগরী লিপি, সম্ভাষণ, যেটা সামান্য ইন্ট্রোডাকশনটা আপনারা যাতে সংস্কৃতে বলতে পারেন, কয়েকটা বাক্য লেখা প্র্যাকটিস, এগুলো সব ওনারা করাবেন। আচ্ছা, আমিও আপনাদেরকে শব্দরূপ ধাতুরূপ একটু, তারপরে এই কিছু ওয়ার্ড গুলো আছে এগুলো সংস্কৃত কি কেমন কি বলতে হয়, যেমন আজকের এই আমরা দেখলাম যে টিউবলাইটকে আমরা সংস্কৃতে কি বলবো, চেয়ারকে আমরা সংস্কৃতে কি বলবো, সুইচকে আমরা কি বলবো, ফোন মোবাইলকে আমরা কি বলবো, কম্পিউটারকে কি বলবো, এরকম শব্দগুলো, তার সংস্কৃত শব্দগুলো এইরকম কিছু রয়েছে ভোকাবুলারি টাইপের, সেগুলো আমার এখানে ক্লাসে হবে। আর যেটা হবে, কয়েকদিন পরে যখন আপনারা অক্ষরগুলো শিখে যাবেন, লিপিটা রপ্ত হয়ে যাবে, তখন যেগুলো আপনারা ব্যাকরণে শিখছেন, অল্প অল্প ব্যাকরণে, গ্রামারে একটু একটু যা রয়েছে, সেইগুলো পড়ে আপনি পড়তে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন,
সেটার অ্যাপ্লিকেশনটা আমার এই ক্লাসে হবে। আমি এর আগেও এগুলো করেছি। আমার একদম সহজ কিছু গল্প থাকে যেগুলো একদম মানে একদম প্রাইমারি লেভেলে যারা সংস্কৃত পড়ছি আমরা বা শিখছি তাদের জন্য দরকার যে আপনি অক্ষর চিনলেন, অক্ষর জানলেন, ব্যাকরণটা একটু পড়লেন, বাক্যটা জানতে পারলেন, নিজের ইন্ট্রোডাকশনটা দিলেন, কিন্তু আপনি পড়বেন কোথায়? তো সেই পড়ার জন্যে আমরা কি করব, এখানে একটা ছোট গল্প, একদম সহজ গল্প যেটা সবাই পড়তে পারবেন সেরকম কিছু গল্প এবং তার অর্থ কি হতে পারে একদম সহজ, সেইগুলো আমরা বিশেষ করে আমার ক্লাসে এটা থাকবে। তো আমি নিজেও পড়বো আর আপনারাও অল্প অল্প করে কিছুদিন হয়ে গেলে যখন আপনাদের এই লিপিটা একটু সড়গড় হয়ে যাবে, জানতে পারবেন ওটা এই যুক্তাক্ষরটা এইটা এইভাবে বলতে হয়, তারপরে ওইটা আমরা আস্তে আস্তে কিন্তু ওটা চলবে ভিতরে ভিতরে। ধরুন প্রতিদিন ক্লাস হলো 10 মিনিট বা 15 মিনিট বা আধ ঘন্টা, আমি নিজে পড়লাম 10-15 মিনিট, আর আপনারা সবাই মিলে হয়তো আর 10 মিনিট 5 মিনিট করে একটু একটু করে পড়লেন। তাতে কি হবে, যেটা আপনি পড়ছেন লিপিটা, যেটা শিখছেন, যেটা আমরা বলছি এটা অ, এটা আ, এটা যুক্তাক্ষর, এটা হয় যা ফলা, এটা দয় যা ফলা, এটা হয় দন্তন নয়, আপনি শুনছেন একটা শব্দ হয়তো পাচ্ছেন, সেটাই জানছেন, কিন্তু তার আর কোনো কিন্তু এক্সপ্লোর হচ্ছে না সেটা কোনোভাবে। তো সেইটার জন্য আপনার কি হবে, যখনই আপনি একটা গল্প পড়বেন তখন অনেক রকম শব্দ সেখানে আসবে, সেই যুক্তাক্ষরগুলোর উচ্চারণ হবে, সেগুলো আপনি জানতে পারবেন, শব্দের পরিচয় হবে, সব থেকে বড় কথা হচ্ছে বাক্য গঠনটা আপনারা বাক্য দেখে শিখতে পারবেন। তো আমার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে শব্দরূপ আছে, ধাতুরূপ আছে, ওয়ার্ড রয়েছে, আচ্ছা বাসর পরিচয় যেটা আছে মানে দিন, মঙ্গলবাসরা, সোমবাসরা, এগুলো রয়েছে, গল্প রয়েছে, কথা যেটাকে আমি বলবেন কথা রয়েছে, আর মাঝে মাঝে আপনাদেরকে ইউটিউব থেকে একদম সহজ সহজ যেগুলো একদম ছোটদের জন্য কিছু গল্প অলরেডি রেকর্ডিং করে দেওয়া রয়েছে, সেই রকম কিছু গল্প এখানে আমি শেয়ার করব, আপনারা সেটা শুনবেন এবং সেগুলো আপনারা পরবর্তীকালেও শুনতে পারেন। একদম সহজ গল্প, একদম প্রাইমারি লেভেলে আপনি শেখার জন্যে সেগুলোকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন। এইটা মোটামুটি আমার সিলেবাস, একদম ছোট সিলেবাস করা আছে এখানে, আপনারা সবাই জানেন, যারাই পড়াবেন আপনি বুঝতে পারবেন সিলেবাস খুব বেশি নেই, আমার তো বেশি একদমই নেই, অল্পই করে রাখা আছে, কিন্তু যেটুখানি আছে সবাই অল্প অল্প করে এখানে কন্ট্রিবিউট করবেন। আশা করছি আপনারা যখন এই মানে কোর্সটা শেষ করবেন সবাই ফ্লুয়েন্টলি দেবনাগরী লিপিটা পড়তে পারবেন, সংস্কৃত ভাষাতে মোটামুটি একটা আপনাদের সামান্য একটা দক্ষতা তৈরি হবে। তো এইটা হচ্ছে মোটামুটি আপাতত বলার। বুধবারটা আমার ক্লাস হবে, আর যদি গ্রুপে কোনো পিডিএফ না হয় আগের ক্লাসের, আমাকে একটু মনে করিয়ে দেবেন যে স্যার এই ক্লাসটা বা পিডিএফটা পেলাম না, আমি ওটা দেখলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর ক্লাসে যেখানে সমস্যা হবে, যেটা আপনাদের মনে হবে যে এইটা সমস্যা হচ্ছে, ক্লাসে জিজ্ঞেস করবেন, কারণ দেখুন এখানে বেশি তো স্টুডেন্ট কেউ নেই, আপনারা নিজেরাই প্রায় সবাই সমবয়স্ক আছেন, 13 জন 12 জন বা 14 জন আছেন, তো আপনারা নিজেরাই জিজ্ঞেস করবেন, এখানে কোনো মানে ভয় বা লজ্জা বা আমি বললে কি হবে, স্যার কি ভাববেন, এসব একদমই ভাববেন না। হ্যাঁ, আপনারা যেটা মনে হবে, যেটা এইটা কেন হলো বা এইটা এরকম কিভাবে হলো জিজ্ঞেস করবেন, আমার যতটা জানা আছে আমি আপনাদেরকে বলবো, যদি জানা না থাকে জেনে এসে আপনাদের বলবো, কিন্তু আপনারা ইন্টারাকশনটা মানে তার একটা কন্টিনিউয়েশন রাখবেন, যদি অসুবিধা হয় জিজ্ঞেস করবেন। আচ্ছা, আমরা আজকে শান্তি মন্ত্র একটা আছে আমি শেয়ার করছি, এটাও আপনাদের এখন নয় আস্তে আস্তে পড়তে হবে, সেটা যদি আপনারা একটু শুনুন। শান্তি মন্ত্রটা এটা দিয়ে মোটামুটি শেষ হবে ক্লাস আজকের মতো। নেক্সট বুধবারে আমরা আবার দেখব।
আশা করছি স্ক্রিনটা দেখা যাচ্ছে। শান্তি মন্ত্রাহা দেখা যাচ্ছে তো ম্যাডাম? কিন্তু বলুন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, স্যার বলবো এটা? হ্যাঁ বলুন। থ্যাংক ইউ স্যার। ॐ सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। বাহ, হয়েছে স্যার? হ্যাঁ ঠিক বলেছেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এইগুলো কি পড়েছেন? হ্যাঁ স্যার পড়েছি। আচ্ছা, এটাও বলবো? চেষ্টা করুন। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে। ओम शन्नो मित्रः संवर्णः सन्नो भवर्तर्यमा सन्नो इन्द्रो बृहस्पतिः सन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति শান্তিঃ। হরিঃ ওম। বাহ, হয়েছে স্যার? ভালো বলেছেন, ভালো বলেছেন। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা এই মন্ত্রগুলো পড়বো, 10টা আছে, এটা পড়ে আজকে ক্লাস শেষ করব। আর আপনারা যারা আছেন এখানে, এটা আপনাদের দিয়ে দেব, আপনারা এটা অল্প অল্প করে, যেহেতু আপনারা নতুন ওই জন্য দেবনাগরী লিপিতে দেওয়া নেই, যেহেতু এটা একটু কঠিন আছে, আপাতত কঠিন মনে হবে, তো সেই জন্য এটাকে বাংলাতেই দেওয়া রয়েছে, বাংলা লিপিতে দেওয়া রয়েছে, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। তো আপনারা একটু পড়বেন। এই যে নিচে দাগ রয়েছে, উপরে দাগ রয়েছে, এগুলো স্বর, মানে বৈদিক স্বর, উপরে নিচে হবে। তো এগুলোতে এখন অতটা যাওয়ার দরকার নেই, এমনি বাংলাটা পড়বেন শুধু যেমন লেখা আছে। তারপরে আস্তে আস্তে যখন আমরা ক্লাস করব তখন আপনারা এটা বুঝতে পারবেন যে কোথায় নামছে উঠছে। তো এখন আপাতত শুনুন, শুনে আমরা বেশিক্ষণ নেই, যে কটা হয় আমরা করব। শান্তি মন্ত্রাহা। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति
शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः, व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः, स्वस्ति नः पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नम ओषधीभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः, छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव, समेन्द्रो मेधया आस्पृणोतु, अमृतस्य देवधारणो भूयासम्, शरीरं मे विचर्षणम्, जिह्वा मे मधुमत्तमा, कर्णाभ्यां भूरिविश्रुवम्, ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः, श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तच्छंयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये, दैवी स्वस्तिरस्तु नः, स्वस्तिर्मानुषेभ्यः, ऊर्ध्वं जिगातु भेषजं, शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः, माध्वीर्नः सन्त्वोषधीः, मधुनक्तमुतोषसि मधुमत् पार्थिवगुं रजः, मधुद्यौरस्तु नः पिता, मधुमान्नो वनस्पतिर्मधुमागुम् अस्तु सूर्यः, माध्वीर्गावो भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ वाङ्मे मनसि प्रतिष्ठिता, मनो मे वाचि प्रतिष्ठितम्, आविराविर्म एधि वेदस्य मआणीस्थः, श्रुतं मे प्रहासीः, अनेनाधीतेनाहोरात्रान् सन्दधामि, ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि, तन्मामवतु तद्वक्तारमवतु, अवतु माम् अवतु वक्तारमवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः।
ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक् प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मामब्रह्म निराकरोद निराकरणमस्त्वनिराकरणं मेस्तु तदा आत्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এই পর্যন্তই আজকে থাকলো। আর কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে আর 2-3 মিনিট আছে, না হলে আমরা এখানেই শেষ করব ক্লাস আজকে। স্যার বুধবার কি ক্লাস থাকবে? নেক্সট বুধবার কি আছে? মানে সোমবার কালী পুজো, মঙ্গলবার, বুধবার ওই ভাইফোঁটার একটা ইয়ে থাকবে তো, তাই জন্য বলছিলাম, জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, গ্রুপে চন্দন স্যার একটা দিয়েছেন না, কবে কবে বন্ধ থাকবে একটা কি বলেছেন? আচ্ছা আচ্ছা, ওরকমই থাকবে। হ্যাঁ, সোম মঙ্গল দুদিন। হ্যাঁ হ্যাঁ, 20 এবং 21 এই দুদিন। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আবার পরের বুধবারে ক্লাস হবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। গুড নাইট স্যার। শুভ সন্ধ্যা স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ হ্যাঁ।